গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শনিবার, সকাল এখন 6টা। ছাদে এসেছি। মোটর চালালে না কি হয়, ট্যাঙ্কি ভরে এই জলটা নিচে নষ্ট হয় পড়ে। আসলে ট্যাঙ্কিটা আমাদের ছাদের বাঁ দিকের কোণায়, আর জল নিকাশির নালাটা ডান দিকের কোণায়। তো এই জলটা যখন পড়ে তখন আমরা ঘরের থেকে বুঝতে পারি না। তো এটা যাতে নষ্ট না হয় সেটার উপায় বার করতেই এসেছি। নিচে চলে এসেছি, দুধ বসালাম। আগের একটু দুধ বেঁচেছিল, তো সেটা দেখলাম ছানা কেটে গেছে। মনে হয় ওই কারেন্ট চলে গেলে ফ্রিজ বন্ধ হয়ে যায়, ওই করেই ছানাটা কেটে গেল, দুধটা নষ্ট হয়ে গেছে। তো এত বাজে অবস্থায় বাটিটার, পুড়েও গেছে। দুধ বসিয়ে ছাদে গেছিলাম তো ওটাকে মেজে নিচ্ছি। একটা নতুন দুধের প্যাকেট আছে, সেটাই বসিয়ে দেবো। আমার দুদিন ধরে একটু অ্যাসিডিটিকের প্রবলেম হচ্ছে। আজকে আমি না আর দুধ ওটস খাবো না, উত্তমকেই শুধু করে দেব। আর আমি যাব মায়ের বাড়ি সকাল সকাল। দিদি ফোন করেছিল, বলল জামা কাপড় নিয়ে, ব্যাগপত্র নিয়ে ওদের বাড়ি চলে যেতে, ওখান থেকেই বেরিয়ে যাব। আচ্ছা, কোথায় বেরোবো সেটা বলি। আপনারা গতকালকের ব্লগেই দেখেছেন আমার কাকার মেয়ে এসেছে, রূপা। আমরা 3 বোন প্রত্যেক বছর একসাথে কাঁচরাপাড়া যাই, কিন্তু এবার রূপ যেহেতু আগে থেকে আসতে পারেনি, আমি আর দিদি চলে গিয়েছিলাম। তো ওই এসেছে ম্যানেজ করে টাইম। এখন বলছে ছদ্দি বদ্দি দুজনেই চলো, ও শাড়ি কিনবে। আর সেদিন আমরা কাঁচরাপাড়াতে মা, শাশুড়ি মা এনাদের শাড়িগুলো খুব একটা ভালো পাইনি। তো সেই শাড়িগুলো আমাদের নেওয়া বাকিও ছিল সেদিন। তো আমরা ভেবেছিলাম এত একদিনে না কিনে ধীরে সুস্থে কেনাকাটা করাই ভালো। তো বোন যখন আসবেই পরে, তখন ওর সাথে আসবো। তো সেই প্ল্যানিংটাই রয়েছে। তো ওকে নিয়ে আজকে যাব। আমরা 3 বোন, আর সঙ্গে যাবে আমাদের মাসির ছেলে। ও শাড়ি কিনবে মাসির জন্য। আসলে আমাদের মা, মাসি, কাকি এদের না একটা খুব ভালো গুণ আছে। ছোটোবেলা থেকেই বাজারে তো এরা কখনো যায়নি বিয়ের আগে, আগের দিনের মানুষ যেরকম হয় আর কি। বিয়ের পরেও সেভাবে এদের বাজারে গিয়ে শাড়ি নিজেরটা নিজে কেনা, এই ব্যাপারগুলো অতটা নেই। মানে আমার মা যদিও বা একটু একটু করেছে, মানে আমার মেজো কাকিমা, আমার মাসি এরা অতটা না। মানে হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গিয়ে তিনি যেটা পছন্দ করে দিয়েছেন, তিনি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমাদের আবার কি এখনকারে যে না, আমার যতক্ষণ পছন্দ না হচ্ছে ততক্ষণ হাজব্যান্ড সাথ দিয়ে যাবে। হাজব্যান্ডকে মানে আমরা অতটা, মানে সে হচ্ছে সেকেন্ড অপশন। মানে তার কাছ থেকে আর কি একটা শিলমোহর নেওয়া, যে না এটা পছন্দ হয়েছে, আমি ফাইনালি করলাম, তুমি এবার এটাকে অ্যাপ্রুভ করো। ব্যাপারটা আমাদের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু মা মাসিদের ক্ষেত্রে সেটা না। হাজব্যান্ডরা চয়েস করছে, তারা বলছে হ্যাঁ না ঠিক আছে। তো যাই হোক, এত কথা বলছি, এর থেকে বোঝাই যায় সময় বদলাচ্ছে। মেয়েরা কিন্তু মেয়েদের নিজেদেরটা বুঝে নিতে শিখেছে, এবং তারা নিজেরা অনেকখানি আগের দিনের তুলনায় এগিয়ে। আমি বলবো না যে সমস্ত দিক থেকেই মেয়েরা এখনও সমানভাবে সমান সারিতে এসে দাঁড়াতে পেরেছে, সেটা না হলেও আগের দিনে যে সিচুয়েশনটা ছিল তার থেকে অনেকখানি এগিয়ে। মা, মাসি, কাকি এনারা কেউ যাচ্ছেন না কাঁচরাপাড়া। মানে আমার মেজো কাকিমা একটু মজা করার মানুষ, একটু বেশ ঘুরতে ভালোবাসেন, হাসি খুশি থাকেন। তিনি মাঝে মধ্যে যেতে চান, কিন্তু আজকে যা গরম পড়েছে তো কেউই এরা যাবে না। তো আমরা এই ছোটরা গিয়েই ওনাদের সবার শাড়ি, কাপড় চোপড় কিনে নেব। তো আর ওদের ভরসাও আছে আমাদের ওপরে, যে না আমরা যেটা কিনবো সেটাই হচ্ছে সব থেকে ভালো আর কি ওদের জন্য। এই দেখুন, গল্প করতে করতে আমার কাজকর্মও হয়ে গেছে। উত্তম খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ও যাবে অফিস, আর আমাকে নামিয়ে দেবে মায়ের বাড়িতে। আর মাঝখানে তো দেখলেন ফ্রিজটার কি হাল হয়েছিল। তো আজকে বরফগুলো আমরা পরিষ্কার করেছি দুজনে মিলে। মায়ের বাড়ি এসে আমি একটু ভাত খেয়ে নিলাম। ছিল পটলের একটা তরকারি, আর হচ্ছে পনিরের আলুর তরকারি পনির দিয়ে, আর ছিল ডাল। খেয়ে দিয়ে আমার স্নান হয়ে গেছে, মায়ের বাড়িতে এসে স্নান করলাম। এবার রেডি হয়ে 3 বোনে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে দেখেছেন পেছনে দুজন, একজন লিলি আর একজন রকি, ওদের সাথে রাতে আপনাদেরকে পরিচয় করাবো। ভাই আগেই চলে গেছে, ও টিকিট কাটবে গিয়ে। আসলে আমাদের না এই পরিবারের প্রত্যেকেই
একই পাড়াতেই থাকি, একটু ওই 5 মিনিট 7 মিনিট দূরে হাঁটা পথ। এটা একটা আমাদের সকলের বড় সুবিধা যে আমরা সবাই একসাথেই থাকি। দেখতে দেখতে দেখুন আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি। আমরা নিয়েছিলাম ওখান থেকে ওই 12:10 ট্রেনটা। তো আমাদের এখন পৌঁছতে আরও 1.5 ঘন্টা লেগে গেল, 1:30 বেজে গেছে। তো সকলে বলছে চলো খেয়ে দিয়েই ঢোকা যাক শপিংয়ে, নাহলে একবার ঢুকে গেলে তো আর খাওয়ার সময় পাবো না। তো আমরা প্রত্যেকে ওই দই বড়া খেলো ওরা, আমি দই বড়া খাইনি, আমি ইডলি নিয়েছিলাম। আমার ইডলি খেতেও খুব ভালো লাগে, মানে সাউথ ইন্ডিয়ান খাবার আমার সবকটাই ভালো লাগে। দেখুন চলে এসেছে, এটা হচ্ছে বিমল। মনে হচ্ছে পুজোর প্যান্ডেল এখানেই, ঠাকুর এখানেই দেবীমা দর্শন দিয়েছেন, এত লোকজনের ভিড়, সবাই কেনাকাটা করতে এসেছে। জোকস অফ দ্য পার্ট, কেউ পার্সোনালি নেবেন না। যাই হোক, ওখানে আমাদের শাড়ি পছন্দ হয়নি, আমরা চলে এসেছি আগমনী বাসন্তীতে। আগমনী বাসন্তীতে না একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে, বহুদিন ধরে আসি তো, আমার খুব ভালো লাগে এই দোকানটা, এনাদের বিহেভিয়ারও এত ভালো। কাঁচরাপাড়া স্টেশন থেকে গান্ধী মোড়ের দিকে আসার পথে আগে পড়ে বিমল, তারপরে পড়ে আগমনী বাসন্তী। গান্ধী মোড় থেকে যেটা ওয়ার্কশপ রোড চলে গেছে বাদিকে, সেই রাস্তায় একটু এগিয়ে গেলেই ডান হাতে আগমনী বাসন্তী। তো বোন আর ভাই বললো তাহলে যাওয়ার পথে যখন বিমল আগে পড়ছে চলো একবার ঢু মেরে যাই, মানে সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর কি। কিন্তু গিয়ে আমি জানি পছন্দ হবে না, বেকারই সময় নষ্ট, তবু গেল। তো তারপরে চলে এসেছি আমরা এখানে, মানে আগমনী বাসন্তীতে। এবার ওই পুচকেদের জামা দেখা হলো, মানে রূপোর মেয়ের জামা দেখলো। আর এখন দেখছি শাশুড়ি মা এদের শাড়ি, মাসি কাকি ওরাও শাড়ি নেবে। তো ভাই আর দিদি ওদিকে দেখছে, আর আমি এদিকে রূপকে একটুখানি বলছি ভিডিও করে দিতে আর শাড়িগুলো একটু দেখে দিতে। তো আমি এদিকে দেখছি। আগের যে শাড়িটা দেখলেন পেস্তা গ্রিন কালারের, ওটা 22,000 টাকা দাম। আমি তো জানিই না, দাদা বলছে এটা দেখো একটু গায়ে ফেলো। আমি দামটা না দেখেই গায়ে ফেলেছি, দাম দেখে তো মানে চোখ কপালে, মানে পিওর বাংলাদেশের যে মসলিনগুলো হয় সেটা। রক্ষে করো বাবা, অত দামি শাড়ি কেনার ক্ষমতা নেই। আর বোন দেখছে এদিকে কোড়া কাতান ব্ল্যাক শাড়িটা ভীষণ সুন্দর ছিল। ওদিকে আমাদের শাড়ি কেনা হয়ে গেল আগমনী থেকে। এবার চলে এসেছি বেনারসি নিকেতনে, ভাই মাসির জন্য শাড়ি কিনবে। তো মাসি নাকি এই মটকা শাড়ি খুব পছন্দ করে, নরম হয় তো, তা বলেছে সারা বছর এখানে ওখানে পরে যাওয়ার জন্য একটা মটকা নিয়ে নিতে আর একটা কম দামের মধ্যে সিল্ক নিতে। আসলে ভাইয়েরও কেনাকাটা অনেকখানি হয়েই গিয়েছিল, পয়লা বৈশাখের সময় যখন ছাড় দেয় তখন ভাই বেশ কিছু শাড়ি দামি সিল্কগুলো কিনে রেখেছিল ওর মায়ের জন্য। তো ওই জন্য এখন এই দুটো এমনি শাড়ি নিচ্ছে। এই পরে যেটা দেখলেন ওটা হচ্ছে একটা আর্টের ওপরে, ওটা নিয়েছে 1200, আর যেটা আগের মটকাটা ওটা 1350। ওই দুটো হচ্ছে মাসির শাড়ি। আমরা এবার চলে এসেছি জুয়েলারি দোকানে। আগের দিন তো দেখেছিলেন এডির জুয়েলারি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি না ব্যাঙ্গেলস নিতে ভুলে গেছিলাম। তো আজকে একটা এডির ব্যাঙ্গেলস নেব। এবার এডির ব্যাঙ্গেলসগুলো যেটা হয় আপনাকে দুটোই নিতে হবে, আর আমার দুটো দরকার নেই, আমি তো এক হাতে সবসময় ঘড়ি পরি, একটা হলেই চলবে। এবার ওরা তো পেয়ার ভেঙে দেয় না, তো রূপ আর আমি একই যেহেতু দুজনের হাতের সাইজ, তো একটা নিয়ে দুটো নিয়ে নিলাম। এটা একটা আমাদের সুবিধা হলো। দিয়ে আমাদের বাজার প্রায় কমপ্লিট। এবার একটু চা খাবো, খুব খিদে পেয়েছে। এখন প্রায় 6টা বেজে গেছে। এখান থেকে স্টেশন একদম একটুখানি 2 মিনিট মতন। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই যে দূরের ব্যানারটা হলুদ হলুদ টাইপের লাল রঙের, তার সাথে ওইখানটাতেই স্টেশন। এই দেখুন বিমলের সামনে দিয়েই ফিরছি আমরা আবার। তো আমি দিদি আর বোনকে বললাম তোরা স্টেশনের দিকে এগিয়ে যা, আমি আর ভাই একটু সবজি বাজার থেকে আসছি, মানে স্টেশনের পাশেই সবজি বাজারটা। তো ওখান থেকে না মাশরুম নিয়েছি, আর একটু পালং শাক পেলাম অসময়ে, সেটাও নিয়েছি। আর একটা কথা আপনাদেরকে বলার আছে, সেটা হচ্ছে দিদি আজকে যে কুর্তাটা পরেছে আর গতকাল আমি যেটা পরেছিলাম সেম, দুজনেই জুডিও থেকে একই কুর্তা কিনেছিলাম। এরকম অনেক ড্রেস আছে আমার আর ওর একই রকম। যাই হোক, আর এই যে পুচকাটাকে দেখেছেন, সারা ট্রেন ও আমার সাথে গল্প করতে করতে এলো। এই দেখুন পৌঁছে গেছি বাতকুল্লা। এবার যাব মায়ের বাড়ি। ওখানে গিয়ে আমার 3 বাচ্চার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রকিকে তো চেনেন, ওই যে শুয়ে লাল রঙের যিনি, আর যিনি দাঁড়িয়ে আছেন উনি ফাটুন কুমার, উত্তম কুমারের ছেলে, তাই ফাটুন কুমার, সবাই ওকে উত্তম কুমারের ছেলে বলে। আর আরিয়ানি যে কালোটাকে আদর করছে ও হচ্ছে টাসা বুড়ো, সব থেকে কিউটও আর বোকাও সব থেকে বেশি। আর রকি হচ্ছে ইন্টেলিজেন্ট।
এবার এখান থেকে যাব বাড়ি। বাড়িতে গিয়ে ভাবছি একটু ঝিঙের ঝোল আর ভাত বসাবো। সারাদিন রোদে গরমে না আজকে আর রাতে উল্টোপাল্টা কিছু খাবো না। আর নিরামিষ তো, শনিবার তো। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।